ভবিষ্যতের পৃথিবীতে কি মানুষের জায়গা দখল করে নেবে যন্ত্র? বিজ্ঞানীরা বলছেন আগামী শতকে হয়তো এই গ্রহে থাকবে না 800 কোটি মানুষ, থাকবে মাত্র 10 কোটি। শুনতে কল্পকাহিনী মনে হলেও এই আশঙ্কাই প্রকাশ করেছেন একজন ভারতীয় বংশোদ্ভূত কম্পিউটার বিজ্ঞানী। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শুধু প্রযুক্তির অগ্রগতির একটি দিক নয়, এটা এখন মানব সভ্যতার ভবিষ্যৎ নির্ধারণেরও এক বড় ভূমিকা রাখতে চলেছে। অফিস থেকে শুরু করে কলকারখানা, সাংবাদিকতা থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান, প্রতিটি ক্ষেত্রে এআই ধীরে ধীরে মানুষের কাজ কেড়ে নিচ্ছে। এই প্রেক্ষাপটে বিজ্ঞানী ও গবেষকরা নানা ধরনের ভবিষ্যৎবাণী করেছেন। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর দাবি করেছেন ভারতীয় বংশোদ্ভূত কম্পিউটার বিজ্ঞানী সুভাষ কাক। তিনি আমেরিকার ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের অধ্যাপক। তার মতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে মানব সভ্যতার অস্তিত্ব একসময় সংকটে পড়বে। ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য সানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন পৃথিবীর জনসংখ্যা ভয়াবহভাবে কমে যাবে। তার অনুমান 2300 থেকে 2380 সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা নেমে আসতে পারে মাত্র 10 কোটিতে, বর্তমানে যেটা প্রায় 800 কোটি। জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের কিছু দেশে ইতিমধ্যে এর প্রভাব স্বল্প পরিসরে দেখা দিতে শুরু করেছে। তার ভাষায় রোবট বা কম্পিউটার কখনো মানুষের মতো সচেতন হবে না, কিন্তু তারা মানুষের কাজ নিখুঁতভাবে অনুকরণ করতে পারবে। অফিসের সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে নিত্যদিনের প্রায় সব কাজ এআই দিয়ে প্রতিস্থাপন সম্ভব। আর এই প্রতিস্থাপনই ধীরে ধীরে মানুষকে কর্মহীন করে তুলবে, মানসিকভাবে দুর্বল করবে, জন্মহার কমাবে এবং শেষ পর্যন্ত জনসংখ্যা পতনের দিকে ঠেলে দেবে বিশ্বকে। এমনকি এআই ও প্রযুক্তি নির্ভর সমাজ গড়ে উঠলে মানুষের ভবিষ্যৎ সন্তান ধারণেও আগ্রহ হারাবে। একসময় আমাদের পরিচিত এই জনবহুল পৃথিবী হয়তো এক নিঃসঙ্গ নিস্তব্ধ গ্রহে পরিণত হবে। ঠিক এমনটাই ভবিষ্যৎবাণী করেছিলেন ইলন মাস্কও। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।